নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো দুর্দান্ত স্বাদের কাঁকড়া কষা বা কাঁকড়া মশলা। এই ক্র্যাব কারিটা হবে একদম নতুনত্ব ধরনের। এর মধ্যে থাকবে কেরালা স্টাইল টাচ, মানে সাউথ ইন্ডিয়ান টাচ। খেতে হবে অপূর্ব। এর আগে একটা ক্র্যাব কারি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা বাঙালি স্টাইলে ছিল, সেটাও ছিল দুর্দান্ত স্বাদের। তবে আমি যখনই এই কাঁকড়া কষা বা কোনো মাংস, মানে দেশি মুরগি, দেশি হাঁস, এসবের মাংস যখন রান্না করি তখন সবসময় মাটির হাঁড়ি ইউজ করি। আজকেও কিন্তু মাটির হাঁড়িতে রান্নাটা করব। আর হাঁসের মাংস যারা খেতে পছন্দ করেন বা খেতে চান, সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, সেটা কিন্তু দেখে নিতে পারেন। এবং হাঁসের মাংস কীভাবে গন্ধ দূর করবেন তার টিপসগুলোও কিন্তু দেওয়া রয়েছে। চলুন আজকে কাঁকড়া কষাটা দেখিয়ে দিই। আমি প্রথমে নিয়ে নিয়েছি সব কিছু ছাড়িয়ে ধুয়ে নেওয়া 1 কেজি কাঁকড়া। এটা দেশি মাড ক্র্যাব। আর আগের যে ক্র্যাব কারিটা দেখিয়েছি সেটা হচ্ছে সি ক্র্যাব, সেটাও কিন্তু দেখে নিতে পারেন। এই কাঁকড়াটাকে আমি কোনো ম্যারিনেশন করব না, চটজলদি যাতে হয় আপনারা বানাতে পারেন সেইভাবে দেখাবো। এবং সাউথ ইন্ডিয়ানরা যেইভাবে বানায় সেইভাবেই আমি কিন্তু আজকে প্রেজেন্ট করব। চলুন দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি আমি একটা মাটির হাঁড়ি বা মাটির হাঁডি, যেটাই বলুন। এইটা খুব একটা ইউজ করি না, যখন খুব প্রয়োজন পড়ে তখনই বের করি। কিন্তু এই মাটির হাঁড়িতে রান্না করলে ততোধিক কিন্তু স্বাদ হয়। এরকমই টাইপের আরেকটা রেড কালারেরও আছে আমার, সেটাতেও আমি অনেক ধরনের রেসিপি করে থাকি। 2020 সালে লকডাউনে যখন কি করব ভেবে পাই না, তখন হাজার একটা জিনিসপত্র এরকম ধরনের অনলাইন শপিং করে রেখেছিলাম, তো এখন অনেক কাজে লাগছে। এবার মাটির হাঁড়িটা দেখুন, ভালো করে আমি কিন্তু গরম করে নিয়েছি এবং দেখুন ধোয়া উঠছে। মানে মাটি হাঁড়ি ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। এইবার এই গরম কড়াইতে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে একটুখানি কড়াইটাকে গ্রিস করে নিতে হবে। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ গোটা ধনে, 1.5 টিস্পুন হোল কোরিয়ান্ডার, দিয়ে দেবো 1.5 চা চামচ সাদা জিরে, অ্যাড 1.5 টিস্পুন হোল কিউমিন। ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, অ্যাড 4 পিসেস হোল রেড চিলিজ, 1.5 চা চামচ দিয়ে দেবো গোলমরিচের দানা, অ্যাড 1.5 টিস্পুন হোল ব্ল্যাক পেপার। তারপরে আবারও একটুখানি ভেজে নিতে হবে। ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে লোতে আছে, কারণ মাটির হাঁড়ি মারাত্মক কিন্তু তেতে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি আদার টুকরো, অ্যাড 1 ইঞ্চ জিঞ্জার কিউবস, দিয়ে দেবো 6টা বড় রসুনের কোয়া, হাফ করে কেটে দিয়ে দিলাম, অ্যাড 6 to 7 পিসেস গার্লিক ক্লোভস। ভালো করে এটাকে ভাজতে হবে। এবার এখানে দিয়ে দেবো 4টে মিডিয়াম সাইজের রাফলি চপড অনিয়ন, মানে পেঁয়াজ, দিয়ে এটাকে ভাজতে হবে। এবার দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু লবণ, যাতে পেঁয়াজটা নরম হয়, অ্যাড লিটল বিট সল্ট, দিয়ে দেবো 6-7 টুকরো সবুজ এলাচ, অ্যাড 6 to 7 পিসেস গ্রিন কার্ডামাম, দিয়ে দেবো 5-6টা লবঙ্গ, অ্যাড 5 to 6 পিসেস ক্লোভস। আবারও ফ্রাই করতে হবে, এগেইন ফ্রাই ইট ইন লো ফ্লেম। দিয়ে দেবো কারি পাতা পরিমাণ মতো, অ্যাড কারি লিভস। তারপরে দিয়ে দেবো 1/3 কাপ ডেসিকেটেড কোকোনাট, মানে নারকেলের ফোপড়া, হাফ কাপ শুকনো। আর যদি মানে নর্মাল থাকে সেরকম, তাহলে কিন্তু
কুড়িয়ে দিতে পারেন। তারপরে ভালো করে আবারও ভাজতে হবে, কন্টিনিউ। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, অ্যাড 1 টিস্পুন টার্মারিক পাউডার। দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, অ্যাড 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ফর বেটার কালার। তারপরে ভালো করে ফ্রাই করতে হবে ননস্টপ, যতক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে মশলাটা কষছে। দিয়ে দেবো 3টে ছোটো সাইজের কুচিয়ে নেওয়া টমেটো, অ্যাড 3 মিডিয়াম সাইজ চপড টমেটোজ। দিয়ে দেবো 1/2 চামচ লবণ, কারণ এখানে পেঁয়াজ টমেটো আরও নরম করতে হবে। অ্যাড 1/2 টিস্পুন অর অ্যাজ পার ইয়োর টেস্ট অ্যাড সল্ট। কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো একটুখানি জলের ছিটে, অ্যাড সাম ওয়াটার। এইবার ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে কুক করে নেবো, যাতে নরম হয়ে যায়। দেখুন 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজ টমেটো নরম হয়ে গেছে, পারফেক্টলি কুকড। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। এই যে মশলাটা আমি তৈরি করলাম, এটাকে পুরো ঠান্ডা করে দিতে হবে। নাও কুল ইট ডাউন। আফটার কুল ডাউন, নাও ট্রান্সফার টু এ মিক্সার গ্রাইন্ডার। মানে এই মশলাটাকে এবার মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করে নিতে হবে, আর খুবই অল্প পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। মিক্সারটা পেস্ট হয়ে যাওয়ার পর এইবার কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছিলাম, যেটা ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তেলটাকে গরম করে নিয়ে এই মিক্সার গ্রাইন্ডার থেকে পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। পেস্টটাকে ভালো করে কষতে হবে, ভালো মতো করে কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো 1 টেবিল স্পুন, কালারটা সুন্দর আসবে। অ্যাড 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অ্যাড সাম সল্ট। এবার ভালো করে ফ্রাই করতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনির গুঁড়ো, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। অ্যাড সাম সুগার পাউডার টু ব্যালেন্স দ্য টেস্ট। এইবার অ্যাড করে দিতে হবে কাঁকড়াগুলো। মশলার সাথে কাঁকড়াটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ কষতে হবে, যাতে মশলাগুলো কাঁকড়ার ভেতরে ঢুকে যায়। কষতে কষতে এর মধ্যে দিয়ে দেবো কিছু কুচিয়ে নেওয়া ধনেপাতা। এই ধনেপাতার সাথে কষলে অপূর্ব হয় টেস্ট, গন্ধ দারুণ হয়। অ্যাড সাম চপড কোরিয়ান্ডার ফর বেটার ফ্লেভার অ্যান্ড টেস্ট। এবার দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডার ওয়াশ করে জল, 2 কাপ, মানে 2 কাপ। ভালো করে মিক্স করে দিয়ে এইবার ঢাকা দিয়ে 15 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। ঠিক 15 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন ঢাকনাটা তুলে নিলাম। কাঁকড়ার মশলার টেস্ট, মানে গ্রেভির টেক্সচার টোটাল চেঞ্জ হয়ে গেছে। এতটা সুন্দর কালার এসেছে বলে বোঝাতে পারবো না, আর গন্ধটা তো অপূর্ব, সম্পূর্ণ ভিন্ন গন্ধ, খেতে অসাধারণ হয়েছিল। এবার যতটুকু গ্রেভি খেতে চান ততটুকু রেখে বাদবাকিটুকু শুকিয়ে নেবেন। এইবার ওপর থেকে দিয়ে দেবো 1/2 চামচ ব্ল্যাক পেপার পাউডার। অ্যাড 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার ফর বেটার ফ্লেভার। দিয়ে দেবো কিছু পরিমাণে গরম মশলা, অ্যাড সাম গরম মশলা। দিয়ে দেবো 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দুর্দান্ত ফ্লেভারের জন্য, অ্যাড সাম গ্রিন চিলিস। তারপরে কন্টিনিউ মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতা দিয়ে আর ফোটাবো না, একটু হালকা করে মিক্স করে দেবো। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ক্র্যাব মশলা, সাউথ ইন্ডিয়ান স্টাইল অথবা ক্র্যাব পেপার মশলা। একবার খেয়ে দেখুন, গরম ভাতে দুর্দান্ত লাগে। এটা কিন্তু রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, নতুন বন্ধুদের অনুরোধ রইল। আর বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। নমস্কার।